ডক্টর ইউনূস কোনো ন্যাশনাল প্লেয়ার নয়, ডক্টর ইউনূস হচ্ছে ইন্টারন্যাশনাল প্লেয়ার। ডক্টর ইউনূস এই 8 মাসে কি করে দেখালেন, এই প্রশ্ন কিন্তু আমাদের অনেকের মনে জাগে। বিগত 8 মাসে আমরা 200টির বেশি আন্দোলন দেখেছি এবং আমরা ভেবে বসি আসলে দেশে কিছু হচ্ছে না। আর যখন ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছিল তখন সব দিক থেকে দেশের অবস্থা ছিল ভঙ্গুর, দেশের নিরাপত্তা ছিল না, অর্থনীতির অবস্থা ছিল খারাপ। এই পরিস্থিতি সামলানো কতটা চ্যালেঞ্জিং তা হয়তো আমরা বুঝতে পারবো না। চলুন আজকে আমরা জেনে আসি 8 মাসে ডক্টর ইউনূস কি এমন করেছে যার কারণে তাকে ইন্টারন্যাশনাল খেলোয়াড় বলা হচ্ছে। তো প্রথমে ডক্টর ইউনূস বিশাল পরিমাণে ঋণ পরিশোধ করেছে। গত 8 মাসে ডক্টর মোহাম্মদ ইউনূস দেশি বিদেশি প্রায় 62,000 কোটি টাকা ঋণ পরিশোধ করেছে। এছাড়া দেশের রেমিটেন্সের প্রভাব অনেক বেড়েছে। বাংলাদেশে রেমিটেন্সের পরিমাণ বেড়েছে 18.49 বিলিয়ন ডলার এবং টোটাল রিজার্ভ হচ্ছে 25 বিলিয়ন ডলার। গত বছরের তুলনায় এবছর 4 বিলিয়ন ডলার বা 50,000 কোটি টাকা রেমিটেন্স বেশি এসেছে। ডক্টর ইউনূসের আরেকটি সাফল্য হচ্ছে খাদ্যদ্রব্য মূল্য নিয়ন্ত্রণ। গত বছর রমজানে আমরা দেখেছি খাদ্যদ্রব্যের দাম কত ছিল। পেঁয়াজের দাম ছিল 100 থেকে 150 টাকা কেজি, সেখানে আমরা পেঁয়াজ খাচ্ছি 20 থেকে 30 টাকা কেজিতে। গত রমজান মাসে বাজারের পরিস্থিতি খুবই খারাপ ছিল, তবে সারপ্রাইজিংলি এবার দ্রব্যমূল্যের বাজারটা স্বাভাবিক রয়েছে। ক্রেতারা বাজারে গিয়ে অনেক সন্তুষ্ট, অনেক পণ্যের মূল্য নিয়ন্ত্রণে রয়েছে, কিন্তু এগুলো নিয়ে আমরা কথা বলছি না। আরেকটি নোটেবল কাজ ডক্টর মোহাম্মদ ইউনূস করেছে, সেটা হচ্ছে শেখ হাসিনা এবং তার পরিবারের ব্যাংক অ্যাকাউন্ট থেকে 635 কোটি টাকা উদ্ধার করা হয়েছে। গত 22 মাসের তুলনায় সর্বনিম্ন মুদ্রাস্ফীতি হয়েছে। ভাবতে পারছেন, মাত্র 8 মাসে দেশের মুদ্রাস্ফীতি একবারে কমিয়ে দিয়েছে। এছাড়া ধর্ষণের মতো ঘৃণিত অপরাধের তদন্ত 15 দিনের মধ্যে করতে হবে এবং বিচার 90 দিনের মধ্যে করতে হবে। এটা ডক্টর ইউনূস সরকারের একটি সাফল্য। 7 বছরের শিশুকে ধর্ষণ ও হত্যার ঘটনায় আসামিকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। খুশি, আদালতের প্রতি খুশি। বাংলাদেশে যে আইনের বিচার আছে আরো এক ধাপ বাংলাদেশ এই রায়ের মাধ্যমে দিয়ে আগায় গেল। রায় শুনে, জজ সাহেবের রায় শুনে আমরা সম্পূর্ণরূপে সন্তুষ্ট। এছাড়া বিগত সরকারের আমলে অর্থনৈতিক কেলেঙ্কারির কারণে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের উপরে ফিফা নিষেধাজ্ঞা দিয়েছিল, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের পদক্ষেপের কারণে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয় ফিফা। এখন বুঝতে পারছেন আন্তর্জাতিক অঙ্গনে ডক্টর ইউনূসের কত ক্ষমতা রয়েছে। এছাড়া ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার সরকারি চাকরির বয়সসীমা 30 থেকে 32 বছর করেছে। এছাড়া চায়নার রাষ্ট্রদূত ইয়োমেং বলেছেন, পৃথিবীর সবথেকে বড় সোলার ম্যানুফ্যাকচার কোম্পানি লোমি কোম্পানি ডিসিশন নিয়েছে তারা বাংলাদেশে একটি কোম্পানি তৈরি করবে, আর বাংলাদেশে সোলার ম্যানুফ্যাকচারিং কোম্পানি তৈরি করে বাংলাদেশকে অর্থনৈতিক হাব তৈরি করবে তারা। এছাড়া ডক্টর ইউনূসের কূটনৈতিক বেশ কিছু কারিশমা রয়েছে, যেমন ইলন মাস্কের সাথে তার কথোপকথন। স্টারলিং বাংলাদেশে আসবে এমন আভাস ডক্টর ইউনূস দিয়েছেন। ইলন মাস্কের স্টারলিং যদি বাংলাদেশে আসে তাহলে বাংলাদেশে অন্যরকম বিপ্লব ঘটবে প্রযুক্তির ক্ষেত্রে। একবার চিন্তা করুন, মাত্র 8 মাসে এত কিছু করেছে। কোন জায়গায় কোন প্লে কার্ড দেখাতে হবে সেটা ডক্টর ইউনূস স্যার ভালো করেই জানে। আমি স্টারলিংকের প্রতিষ্ঠাতা এবং বিশ্বের শীর্ষ ধনকুবের স্পেস এক্স ও টেসলার মালিক এলন মাস্কের সঙ্গে ফোনে আলাপ করে বাংলাদেশে স্টারলিংকের কার্যক্রম শুরু করার আহ্বান জানিয়েছে। সে অনুসারে কোম্পানির প্রতিনিধিরা এখন বাংলাদেশে তাদের কার্যক্রম শুরুর আয়োজন করছে। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসকে বাংলাদেশে নিয়ে এসেছেন ডক্টর ইউনূস। 14 মার্চ কক্সবাজারে এসেছিলেন অ্যান্তোনিও গুতেরেস এবং তিনি 1 লক্ষ রোহিঙ্গা শরণার্থীর সাথে ইফতার করেছেন। শরণার্থী রোহিঙ্গাদের হাতে উল্লেখযোগ্য কিছু ব্যানার দেখা যায়, সেখানে লেখা ছিল, জাতিসংঘ আমাদের নিরাপত্তা এবং মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তন নিশ্চিত করুন। এছাড়া লেখা ছিল, জাতিসংঘ আমাদের বাড়িতে নিয়ে যান, আমরা হচ্ছে রোহিঙ্গা, আমরা রাষ্ট্রহীন নই। আরও লেখা ছিল, মায়ানমারে আমাদের অধিকার নিশ্চিত করুন। আপনারা কি ভেবেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বাংলাদেশে আসবে আর রোহিঙ্গারা এভাবে ব্যানার নিয়ে দাঁড়িয়ে থাকবে? এই সব কিছু এমনি এমনি হচ্ছে না, এগুলো হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্ল্যানিং এর কারণে। এছাড়া জাতিসংঘ মহাসচিব বলেছে, আগামী রমজানের ইফতার রোহিঙ্গারা মিয়ানমারে গিয়ে করবে। তাছাড়া রোহিঙ্গাদের উদ্দেশ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস চট্টগ্রামের যে আঞ্চলিক ভাষায় বক্তব্য দিয়েছেন সেটি শুনে সত্যি আমি মুগ্ধ হয়ে গিয়েছি। কেউ no sé, ahora tú dices ক্ষমতা আছে, আর ধন সম্পদ আছে, যে জায়গা জমি আছে, দিছে আরা তো গরিব ফারির
আর দেশ চাইতো নতুন বলি আর ইয়ান করি না পারে আমি মানুষের বোঝা হয়ে গেছে আর তো কে বোঝা হইতাম না চাই আর ফুয়াশা বড় হইতো চা দাদা দাদির খবরের পাশে নিজের ঘরের পাশে আত্মীয় স্বজনের পাশে ইয়ান আর না পারিস। অথচ সুযোগ পেলে আমরা ডক্টর ইউনূসকে শুলে চড়াই। জাতিসংঘের মহাসচিবকে পাঞ্জাবি পরে নিয়ে এসেছে, এটা বাংলাদেশের ইতিহাসে কেউ করতে পারেনি। এছাড়া স্কুলের বইগুলোতে শেখ হাসিনার উল্টাপাল্টা যে সিলেবাস ছিল সেই সিলেবাস পরিবর্তন করা হয়েছে এবং সাজানো গোছানো সিলেবাস দেওয়া হয়েছে। এখন থেকে প্রাথমিকের প্রধান শিক্ষকেরা পাবেন দ্বিতীয় শ্রেণীর গ্যাজেটের কর্মকর্তাদের মতো বেতন এবং সম্মান। ছাত্র জনতার বিপ্লবের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা অনুযায়ী হচ্ছে, সেটাকে আমি ইতিবাচকভাবেই দেখি, কিন্তু এটার একটা স্থায়ীকরণ প্রয়োজন, যাতে করে পরবর্তীতে আবার পরিবর্তন না হয়ে যায়। যে রাজনৈতিক সরকারই আসুক তারা একচোখা হয়ে যায়, এই একচোখাটা না হয়ে সর্বজনীনভাবে যদি এটা করা যায় সেটা অবশ্যই উত্তম। জাতিসংঘের মহাসচিব বলেছে আগামী বছর মিয়ানমারে রোহিঙ্গাদের ফিরিয়ে নিয়ে যাবে এবং আগামী রমজানে তাদের সাথে ইফতার করবে। বাংলাদেশের জন্য এর থেকে বড় সুখবর আর কি হতে পারে? বন্ধুরা, অনেক কিছু বলা সহজ, গালমন্দ করা সহজ, নির্বাচন দ্রুত চাওয়া সহজ, ব্যক্তিকেন্দ্রিক একটি জাতিকে উন্নতির শিখরে নিয়ে যাওয়ার জন্য ডক্টর ইউনূস সবসময় ব্যস্ত। তারপরও তিনি অনেক কিছু করছেন এবং ভবিষ্যতে করে যাবেন। 8 মাসে ডক্টর ইউনূস কি করেছে তার যদি আমরা সামারি করি তাহলে আমরা বেশ কিছু জিনিস পাবো, যেমন 15,000 কোটি টাকার বিশ্বমানের মেডিকেল প্রতিষ্ঠা। ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার 12,000 কোটি টাকা দিয়ে 4টি মহাসাগরীয় বাণিজ্যিক জাহাজ ক্রয় করেছে। চীনের সাথে 10,000 কোটি টাকার তিস্তা ব্যারেজ তৈরি হচ্ছে। বাংলাদেশ বিনা শুল্কে 2028 সাল পর্যন্ত মুক্ত বাণিজ্য করতে পারবে। এছাড়া বিশেষ অর্থনৈতিক অঞ্চল তৈরির $1 ট্রিলিয়ন চুক্তি হতে যাচ্ছে। ঠিক তখনই পৃথিবীর উত্তর মেরু থেকে খবর আসছে বাংলাদেশের সব থেকে বড় সমস্যা, জাতিসংঘে রোহিঙ্গা প্রস্তাব পাশ হয়েছে 140 দেশের প্রত্যক্ষ ভোটে, যেখানে কোনো দেশ বিপক্ষে ভোট দেয়নি। রোহিঙ্গাদের আগে যেখানে খাবার বাবদ মাসিক $7 বা 847 টাকা দেওয়া হতো, নতুন বাজেটে সেটি বাড়িয়ে এখন জন প্রতি খাবারে $12 তথা 1452 টাকা দেওয়া হবে। এখানেই শেষ নয়, ফেডারেল থেকে খবর এসেছে দীর্ঘ 1 যুগ পর বাংলাদেশের রিজার্ভ $25 বিলিয়ন বেড়ে দাঁড়িয়েছে। শুধু 1 মাসে দেশে ডলার এসেছে প্রায় $4 বিলিয়ন বা 50,000 কোটি টাকা। বন্ধুরা, ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য ভিডিওটিতে একটা লাইক তো দেওয়াই যায়। আপনারা ডক্টর ইউনূসকে কত বছর ক্ষমতায় দেখতে চান কমেন্টে জানান। আর পরবর্তী নির্বাচনে আপনি কোন দলকে ভোট দিবেন আপনার গুরুত্বপূর্ণ মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করতে পারেন।